وعلى آل سيدنا مولانا কেন জানি দেখ হয় না যাইতে সোনার মদিনা আল্লাহ দেখাও নবীর নূরের সাহাবে মিটাও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার বাবার আমার ভাইরা আমার হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে ওই মহিলা আবার ফিরে এলো। আসার পরে বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি আটা নিয়ে খুশি নাই, আমি আমার বাতাসের বিচার চাই। কেন আমার আটাগুলা বাতাসে উড়াইয়া নিল? উনি সুলাইমান নবীর পরামর্শে আবার বাবার কাছে আসলেন, দাউদ নবীর কাছে আসলেন। একটু খেয়াল করে শুনবেন বাবা, যে একটা ভালো কাজ করলে কতটুকু সাবধান। আল্লাহ যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোন কাজ যদি ভালো একটা কাজ মানুষ করে, তাহলে এক কাজের বিনিময়ে 10টা কাজের সাবধান করে। বলেন সুবহানাল্লাহ। একটা কাজ, একটা সৎ কাজ আদেশ করার কারণে আল্লাহ তাআলা 10টা নাকি দান করেন, 10 গুণ বাড়িয়ে দেন। তাই আল্লাহ তাআলা এই যে মহিলার ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমার আল্লাহ তাআলা মানুষকে যদি আল্লাহর কোন ভালো কাজ করে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে কোন মানুষ যদি কোন ভালো কাজ করে, সৎ কাজ করে, তাহলে আল্লাহ তাআলা একটা কাজের বিনিময়ে 10টা নাকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য হাদিসে আছে একটা নেকির কারণে, একটা ভালো কাজের কারণে 70 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাই বাবারা আমার, এই যে মাহফিলের ভিতরে এসেছি, এটা একটা ভালো কাজ। এই কাজের কারণে আল্লাহ তাআলা 10টা নাকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাই বাবারা আমার, ভাইরা আমার, ওই মহিলা হযরত দাউদ নবীর কাছে আবার ফিরে আসলো। আসার পরে বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি আমার বাতাসের বিচার চাই, আমার আটা উড়াইয়া নিল কেন? তখন দাউদ নবী বললেন, আল্লাহর বান্দি, তুমি চলে গেলে আবার ফিরে এলে, ফিরে আসনের কারণ কি? কে তোমাকে পরামর্শ দিয়েছেন? তখন ওই মহিলা বলল, আল্লাহর পয়গম্বর, আমাকে পাঠিয়েছেন আপনার যুবরাজ হযরত সুলাইমান নবী। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী আমাকে পরামর্শ দিয়েছেন, আমি আপনার কাছে আসছি। তখন হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিলেন সুলাইমান নবীকে। সুলাইমান নবী হযরত দাউদ নবীর কাছে আসলেন। আসার পরে দাউদ নবী জিজ্ঞাসা করলেন, হে সুলাইমান, তুমি ওই মহিলাকে আবার ফিরাইয়া দিলা, এর কারণটা কি? তখন সুলাইমান নবী বললেন, ও বাবা, ও আল্লাহর পয়গম্বর, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আপনি যদি চান তাহলে আল্লাহর কাছ থেকে এই বাতাসের বিচার করা সম্ভব হবে। তাই বাবা, আপনি বাতাসের বিচার করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। কারণ আমি চিন্তা করেছি, আজকে আপনি এই মহিলার বিচার করছেন না, যদি ওই মহিলার কারণে, এই বিচারের কারণে যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি আপনি হাজিরা দেওয়া লাগে, আল্লাহর কাজ করা যদি আপনার দাঁড় হওয়া লাগে, তাই এই কারণে আমি ওই মহিলাটার বিচার করার জন্য আবার আপনার কাছে ফিরিয়ে দিলাম।
দেখেন কতটুকু চিন্তা, একজন নবী হয়ে আল্লাহকে কত ভয় করতেছেন, আর আমরা দুনিয়ার মানুষ কাকে কোথায় ঠগাইয়া, মানে অনেক মানুষ কষ্ট পায়, অনেক মানুষ বিচারে যায় কিন্তু বিচার সঠিক পায় না। কিন্তু নবীদের কাছে কত সূক্ষ্ম বিচার, এটা কিন্তু এই কাজ থেকে, এই ঘটনা থেকে পাওয়া যায় যে আল্লাহ নবীরা আল্লাহকে কত ভয় করতেছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ যদি একটু ভুলের কারণে যদি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে তাহলে বাঁচার কোনো উপায় নাই। তখন ওই মহিলার কথা শোনার পরে হযরত দাউদ আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর দরবারে হাত উঠাইলেন, হে আল্লাহ, হে আল্লাহ, ওই মহিলার বাতাসে উড়ে কিছু আটা নিয়ে চলে গেছে, আল্লাহ ওই বাতাসটাকে আমার কাছে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ, বাতাসটা আমার কাছে এনে দাও, আমি যাকে বাতাসকে জিজ্ঞাসা করতে পারি যে কেন এই আটাগুলা নিয়ে চলে গেল, কোন জায়গায় নিল। তখন আল্লাহর হুকুমে দোয়া করার সাথে সাথে দাউদ নবীর কাছে যেই বাতাসে আটা উড়াইয়া নিয়ে চলে গেছিল, সেই আটা, সেই বাতাসটা হযরত দাউদ নবীর কাছে ফিরে এলো। তখন বাতাসকে জিজ্ঞাসা করলেন, হে বাতাস, ওই বৃদ্ধ মহিলার আটা কোন জায়গায় নিয়ে গেছো, কিসের জন্য নিলা, কি কারণে নিলা? তখন বাতাসের জবাব দেয়, হে আল্লাহর পয়গম্বর, দাউদ নবী, আমি আমার হুকুমে নেই নাই, আমি আমার ব্যক্তিগত নেই নাই, আমি নিয়েছি আমার আল্লাহ তাআলা অর্ডার করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা অর্ডার করেছেন, তাই আমি এই মহিলার আটা উড়াইয়া নিছি। বলে কিসের কারণে? তখন বাতাসে জবাব দেই, হে আল্লাহর পয়গম্বর, দাউদ নবী গো, ওই সমুদ্রের মধ্যে একটা বিশাল একটা জাহাজ আসতেছে, সেই জাহাজের তলদেশে দিছে একটু ছিদ্র হয়ে গেছে, তাই ওই জাহাজের ভিতরে যাহারা মানুষ ছিল তারা বড় হাহাকার করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, সাহায্য চাইতেছি, হে আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আল্লাহ এইভাবে জাহাজের মানুষেরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ যদি আমাদের হায়াত ফিরিয়ে দাও তাহলে আমাদের এই যে জাহাজের ভিতরে যত সম্পত্তি আছে, যত মাল আছে, সব মালগুলা তোমার ওয়াস্তে আমরা ব্যয় করে দিব। সুবহানাল্লাহ, তাই আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, আমি তখন ওই আটাগুলা উড়াইয়া নিয়া জাহাজের নিচে জাহাজের ছিদ্রগুলা বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জাহাজে এই আটা দিয়া ওই জাহাজের ছিদ্র বন্ধ করে তখন জাহাজের সব মানুষ, মাল সম্পদ সবগুলা বেঁচে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পর ওই জাহাজ ওই সমুদ্রের তীরে এসে লাগছে, লঙ্গর দিবাদা। সেই সময় হযরত দাউদ আলাইহিস সালাম খবর শুনে ওই সমুদ্রের তীরে গেলেন। যাওয়ার পরে ওই জাহাজ থেকে মানুষ যারা আসছিল, জাহাজের ভিতর থেকে তারা বলল, হে আল্লাহর পয়গম্বর, ও দাউদ আলাইহি ওয়াসাল্লাম, হে দাউদ নবী গো, আমাদের যত সম্পদ আছে, মাল আছে, সব মালগুলা আপনি মানুষের কাছে বন্টন করে দেন। দাউদ আলাইহিস সালাম কি করলেন? দুইটা ভাগ করলেন। একটি ভাগ ওই যে মহিলার আটা উড়াইয়া বাতাসে নিয়েছিল, ওই মহিলাকে এক ভাগ দিলেন, আরেক ভাগ দিলেন প্রত্যেক গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। দুইটি ভাগ করে এক ভাগ ওই মহিলাকে দিলেন। তখন ওই মহিলা এই যে এত সম্পদ পাইছে, এটা কিন্তু আল্লাহর অর্ডার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ওই মহিলাকে বলতে লাগলেন, ও বৃদ্ধা মহিলা, এত সম্মান, এত মর্যাদাবান, এত রহমত তুমি আল্লাহর কাছ থেকে কিভাবে পাইলেন? কিভাবে পাইলেন? কি কোন কাজে কোন কাজ করেছো? এত বড় কোন আমল করেছো গো, আমাকে বলো। তখন ওই মহিলা বলল, হে আল্লাহর পয়গম্বর, ও দাউদ নবী গো, আমি এমন কোন বড় কাজ করি নাই। আমাদের কাছে, আমার বাড়িতে একজন ভিক্ষুক এসে আমার কাছে চাইল কিছু খাবার দেওয়ার জন্য। তো
তখন আমার ঘরে আর কোনো খাবার নাই, আমার ছেলে মেয়েরা সব খেয়ে ফেলেছে, শুধু 2টা রুটি রয়েছে আমার খাওয়ার জন্য, আমার খাবারের জন্য। তখন একজন ভিক্ষুক এসে বলল, হে আল্লাহর বান্দি, ও মা আমাকে কিছু খাবার দাও, আমার বুক পেটে বড় ক্ষুধা। তখন হে আল্লাহর পয়গম্বর ওই ভিক্ষুকের কথা শুনে আমি আল্লাহর ওয়াস্তে ওই ভিক্ষুককে আমার খাবারের 2টা রুটি তাকে আমি দান করে দিলাম। তখন খাবার পরে ওই ভিক্ষুকে 2টা রুটি খাওয়ার পরে আবার বলতে লাগলো, ও মা, হে মা, আমার পেটের ক্ষুধা নিবারণ হয় নাই, আমার আরো বুক রয়েছে, আরো কিছু থাকলে 2-1টা রুটি থাকলে আমাকে দান করো। তখন আমার ঘরে আর কোনো রুটি নাই, আটাও নাই, শুধু কিছু গম আছে, কিন্তু বানিয়ে দিব এই ব্যবস্থা আমার কাছে নাই। তখন আমি ভিক্ষুককে বললাম, ও আল্লাহর বান্দা রে, তুমি একটু আমাকে সময় দাও, আমার ঘরে আটা নাই, রুটিও নাই, যদি তোমাকে আমি রুটি দিতে হয় তাহলে আমার ঘরে কিছু গম আছে, এই গমগুলো আমি ভাঙিয়ে এনে তোমাকে রুটি বানাইয়া খাওয়াইবো, একটু সময় দাও। ওই কারণে ও আল্লাহর পয়গম্বর, বৃদ্ধা মহিলা বলতেছে যে, হে আল্লাহর পয়গম্বর, ওই ভিক্ষুককে আমি আমার ঘরে বসাইয়া আমি গমগুলা ভাঙ্গার জন্য মেশিনে চলে গেলাম। তখন মেশিন থেকে যখন আটা বের হয়ে গেল, আমি যখন বাড়িতে চলে যাই, যাওয়ার সময় বাতাসে আমার আটাগুলো উড়াইয়া নিয়ে চলে গেছে। তখন ওই মহিলা বলতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর, আমার কোনো বুঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি, আমি এই ভিক্ষুককে মায়া করার কারণে, দয়া করার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে এই রহমত নিয়ামত দান করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাই বাবারা আমার, ভাইরা আমার, আমি বুঝাইতেছি যে আল্লাহ তাআলা মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোন মানুষ আল্লাহর কাছে 1টা টাকা ব্যয় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে 10টা টাকা দান করেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমরা আল্লাহ সাহারা মাবুদ নাই, হরে নবী সারা উপায় নাই। আমরা আল্লাহ সারা মাবুদ নাই, হরে নবী সারা উপায় নাই। হরে নবীর দুরুদ সাইরানা পাই, নবীর দুরুদ সাইরানা পাই, ঈমান কামিল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবারা, এই যে সৎ কাজের আদেশ দিলে কি ফায়দা পাওয়া যায়? 10 গুণ সৎ দান করা যায়। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বাধা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আরেক জায়গায় বর্ণনা করেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বাধা দাও। ঈমানের পরিচয় হলো, যদি কোনো ভালো কাজ দেখেন তাহলে এই যে মাহফিলটা, এটা ভালো কাজ, আমরা সবাই এই জায়গার মধ্যে এসে কি করতাম? সহযোগিতা করতাম, সৎ উপদেশ দিতাম, সাহায্য করতাম। এই সাহায্যটা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বদলা 10 গুণ দান করবেন, ঠিক কিনা? আর অসৎ কাজে যদি আপনি থাকেন তাহলে আপনার এর প্রতিফল পাইবেন। যতটুকু করবেন ততটুকু আল্লাহ তাআলা আপনাকে এর কৃতকর্মের ফল দিবেন। আল্লাহ তাআলা হুম লা ইউজলামুন, আল্লাহ তাআলা মানুষের সাথে জুলুম করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন মানুষকে, আল্লাহ তাআলা কোন মানুষকে জুলুম করেন না, কোন মানুষের উপর জুলুম চাপিয়ে দেন না। তাই যে যতটুকু করবে সেই ততটুকু তার বদলাই পাইবে। কারণ আপনার
আপনার সামনে একটা বাঘ কাজ দেখা যাইতেছে, আপনি কি করতেন? আপনার ইমানই দায়িত্ব হলো আপনি তাকে বাধা দিতেন, বুঝাইতেন, বাস কাজ থেকে তাকে ফিরিয়ে আনতেন। এই দাউদ নবীর জামানায় মাছ ধরা নিষিদ্ধ আছিল, মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই যে শুক্রবার দিন যেভাবে আমরা ইবাদতের দিন, জুমার দিন, সেইভাবে দাউদ নবীর জামানায় শনিবার দিন ছিল ইবাদতের দিন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন দাউদ নবী কি করতেন? সমুদ্রের তীরে আইয়া জাবুর কিতাব পাঠ করতেন, খুব সুন্দর তিলাওয়াত করতেন, মানে এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ নবীর। দাউদ নবীর তিলাওয়াত শুনে জাবুর কিতাব যখন পাঠ করতেন, তখন দরিয়ার মাছ, সাগরের মাছগুলো পাড়ে এসে যাইত, কাছে এসে যাইত, এমন ভাবে শুনতো, মন লাগাইয়া দিল লাগাইয়া শুনতো। যদি কোনো মানুষের তাদেরকে ধরত চাইত, তারা বুঝতে পারত না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছগুলো এত পাগল হয়ে, দেওয়ানা হয়ে, দিশাহারা হয়ে দাউদ নবীর এই জাবুর কিতাবের বয়ানগুলা, তিলাওয়াতগুলো শুনতো। তখন আল্লাহ এই সময় কিন্তু মাছ শিকার করা বন্ধ ছিল না। যখন দেখলাম যে মানে এইভাবে যে এই মাছগুলা, দরিয়ার মাছ দাউদ নবীর তিলাওয়াত শোনার জন্য পাগল, সেই দিন থেকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, নিষেধ করলেন যে মাছ, শনিবার দিন মাছ মারা নিষিদ্ধ, মাছ ধরা নিষিদ্ধ। তখন ওই সমুদ্র তীরে কয়েক ফ্যামিলি মানুষ বসবাস করত। তখন তারা তো অস্বস্তি বোধ করলো, অশান্তি সৃষ্টি হয়ে গেলে, হায় রে হায়, আমরা তো কত সুন্দর মাছ ধরতাম, মাছ বিক্রি করতাম, আজকে অর্ডার হয়ে গেল যে নিষেধ হয়ে গেল, আর মাছ ধরবো না, এখন কি করে? তখন তারা চিন্তা করলো, চক্রান্ত শুরু হয়ে গেল। তখন তারা মানে শুক্রবার দিন তারা ওই নদীর, ওই সাগরের কিছু পাহাড় কেটে তারা একটা কূপ খনন করত, মানে একটা গর্ত করত, যাতে ওই সাগরের যখন মাছগুলো আসবে, তখন ওই দিকে পানি আসবে, তখন ওই এই গর্তের ভিতরে, কূপের ভিতরে মাছগুলো এসে পড়ে। আর শনিবার দিন বিক্রি না করে পরের দিন মাছ ধরে রবিবারে বিক্রি করবে। এইভাবে তারা ষড়যন্ত্র শুরু করলো। দাউদ নবীর জামানায় তখন আল্লাহ তাআলা নির্দেশ করলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাইসিন বিমা কানু ইয়াফসুকুন। তখন তারা তো আল্লাহর উপদেশ দিলা, আল্লাহর নির্দেশ করলা, তারা সীমা লঙ্ঘন করা শুরু করলো। মানে তারা চিন্তা করছে, তারা এইভাবে তারা ষড়যন্ত্র করলে, এইভাবে যদি তারা চিন্তা করে ব্যবস্থা করে, তাহলে শনিবার দিন আল্লাহর আইন মানলাম, আর পরের দিন মাছ বেচা কিনা করলাম, কিন্তু এটা কিন্তু আল্লাহর আইন না। ওই দাউদ নবীর জামানায় এই যে মাছ ধরার জন্য, মাছ বিক্রি করার জন্য তিন শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর লোক মাছ ধরতো না, বেচা কিনা করতো না। আরেক শ্রেণীর লোক কি করতো? মাছ ধরতো, বেচা কিনা করতো। আরেক শ্রেণীর লোক হলো তারা নিষেধ করছে যে এইগুলা ভালো কাজ না, আল্লাহ নিষেধ করছেন, কিন্তু তারা মানে নাই। এখন দেখেন বাবা, আমি এই যে তারা সৎ কাজের আদেশ দিয়েছে, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা, একগুলো মানুষ বাধা দিয়েছে, কিন্তু তারা বাধা মানে নাই। এখন আল্লাহ গজব পড়তেছে। দেখেন আল্লাহ তাআলা বলেন, আমারও সীমা লঙ্ঘন যারা করেছে, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কিরাদাতান খাসিইন, কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহর অর্ডার হয়ে গেল, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে, তাদেরকে আল্লাহ পাকড়াও করা শুরু করলেন, তাদেরকে গজবে পরিণত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওই দুই দল মানুষকে আল্লাহ তাআলা বানরে পরিণত করে দিলেন। আল্লাহু আকবার। বানরে পরিণত করে, যে বানর আছে না, মানুষ বানর হয়েছে। এখন তো কিছু কিছু মানুষ বলে সেই বানর গুলো এখন আছে। না না, তাফসীরের কিতাবে আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই বানর গুলা যেই সময় বানর হয়েছে, দুই
পরে আল্লাহ তাআলা ওদেরকে ইন্তেকাল করেছেন। এরা দুনিয়ার জমিনে বিস্তার করতে পারে নাই। এই যে বর্তমান যে বানর আছে, শুকুর আছে, এইগুলা বর্তমানে, কিন্তু এই যে বনী ইসরাইলের যুগে দাউদ নবীর জামানায় যেই বানর হয়েছিল সেইগুলা আল্লাহ তাআলা 2 দিন পরে তারা যে নিঃশেষ করেছেন, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। তাই বাবারা আমি বুঝাইতে চাইলাম যে আল্লাহর আদেশ মানা লাগবে, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজ থেকে বাধা দেওয়া ফরজে কিফায়া। আমরা মুসলমান, আমরা একজন ইমানদার মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া এবং বাদ কাজ থেকে তাকে বাধা দান করা। যদি আপনি আমি দেই না, তাহলে আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? জবাব দেওয়া লাগবে। তাই বাবারা আমার, ভাইরা আমার, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, খালি শুধু পেট ভরার জন্য নয়, শুধু নিজে পরস্কারি করার জন্য নয়, আপনিও বাঁচতে হবে, অন্যকেও বাঁচাইতে হবে, আপনার হালকেও বাঁচাইতে হবে, আপনার এলাকার মানুষকে আপনার বাঁচানোর দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার হাল পরিবার পরিবর্গকে দুজখের আগুন থেকে তুমি বাঁচাও। এটাই হলো আমাদের ইমানি দায়িত্ব। তাই বাবারা আমার, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন সঠিক সালাত এবং সঠিক পরামর্শ দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। আমি গুনাহগার জাত কিছু আলোচনা করলাম, যারা শুনলা আল্লাহ প্রত্যেকের আমল করার তৌফিক দান করে দেও। আয় আল্লাহ গ্রামের तमाम মধ্যগান হলরে মাফ করে এই বাড়ির পক্ষ থেকে আজকের মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর আল্লাহ তাআলা আল্লাহ জালালু ফরমাও। तमाम সমস্যার সমাধান করে দেও। সন্তান আব্বা আম্মারে মাফ করে দেও। ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।